আপনি কি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন এই ইকুইটি ইউজ করে? এটা ডাউন পেমেন্ট, তো টেম্পোরারি ডাউন পেমেন্ট আপনি ইউজ করতেছেন, যেহেতু আপনার কাছে ডাউন পেমেন্ট নাই। একটা সুযোগ পাইছেন, একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, মার্কেটটা একটু ডাল যাচ্ছে, আপনার এই সুযোগে আপনি একটা বাসা কিনলেন। আপনার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই যে আপনি যে 20% ডাউন পেমেন্ট দিবেন বা 10% ডাউন পেমেন্ট দিবেন ওই বাসাটা কেনার জন্য, ক্যাশ টাকা হাতে নাই। কিন্তু আপনার কাছে গুপ্তধন তো পড়ে আছে, আপনার জমানো টাকা পড়ে আছে, ওখান থেকে টেম্পোরারি নিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন, এটাও কিনতে পারেন। এখন আপনি হিসাব করে দেখবেন যে আমি যে টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছি ওটার কি আমার ব্যালেন্স হচ্ছে কিনা। এক্সাম্পল 500,000 দিয়ে আমি একটা টাউন হাউস কিনে দিছি আমার এক বায়ারকে গত 2 মাস আগে। এই মাসে আমি তার ভাড়া দিচ্ছি 3,000 টাকা। উনি 20% ডাউন পেমেন্ট দিয়ে উনি 500,000 এর একটা প্রপার্টি কিনছে। উনি আবার 3,000 টাকা ভাড়া দিয়ে দিচ্ছে, ওনার মর্গেজ পেমেন্টটা ইভেনের মতোই। তো ওনার উদ্দেশ্য ছিল যে মূলত যে আমার কাছে যে 20% টাকাটা পড়ে রয়েছে, এক্সাম্পল টাকাটা তার কাছে থাকা আর ওই যে হোম ইকুইটি থেকে নেওয়া, একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি। তো আমার টাকাটা পড়ে রয়েছে, যেহেতু আমি এটাকে একটা ইউটিলাইজ করি, মার্কেট যেহেতু ভালো আছে, আমি একটা বাড়ি কিনে আমি টাকাটাকে এখানে লাগাই। 20% ডাউন পেমেন্ট দিয়ে একটা টাউন হাউস কিনলাম, 3,000 টাকা আমি একটা ভাড়া দিলাম, $3,000 একটা ভাড়া দিলাম। $3,000 ভাড়া দেওয়ার পরে আমার ইকুয়াল আসলো, আমার কোনো প্রফিট দরকার নাই। কিন্তু লাভ হচ্ছে যে আজ থেকে 1 ইয়ার্স পরে ওনার এটাই $500,000 এই প্রপার্টি ভ্যালু যাবে 550। তুমি তার এখানে প্রপার্টি ভ্যালু বাড়লো, তার টাকাটাও কাজে লাগলো।